ফর নিয়ে ভারত এতটা তড়িগড়ি এবং এতটা বর্তমানে অস্থিরতা সৃষ্টি হয়েছে, এটা আনবিলিভেবল। মনে রাখবেন, চীনের কাছে ভারত এখনো মানে কিছুই না, ভারত কিছুই না হাওয়ার উপরে। সত্য কথা বলতে গেলে চীনের এতটা পাওয়ারফুল মানে চীন এই মুহূর্তে। এবং চীনের সাথে আমি মনে করি তিস্তা প্রত্যেকটা বন্দর চীনকে দেওয়া দরকার। এর চেয়ে বড় ভায়াবল মানে দেশ নাই আমাদের জন্য, কোম্পানি নাই যা আমরা আমরা করতে পারি। কারণ চীন বাংলাদেশে যতটা প্রজেক্ট করবে মনের মাধুরী মিশিয়ে উন্নত প্রজেক্ট করবে। কেননা দে নো ওয়াই, উই নো ওয়াই, রাইট? তারা চাইবে না কখনো তাদের বদনাম হোক, যেন মানে ভারত এখানে সুযোগটা নেয়। সুতরাং তিস্তার থেকে শুরু করে পোর্ট মানে যত পোর্ট আছে প্রত্যেকটা পোর্টের দায়িত্ব চীনকে দেওয়া দরকার। ইয়েস, ওভারসি করা দরকার প্রপারলি। তবে একটা আমি আবার বলছি, যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য পুরোভাবেই আমাদের উপরে ক্ষতি কি হয় না হয়, এই অসন্তুষ্ট না হয়। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হলো যদি এখন মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন না থাকতেন, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বা ডেমোক্রেটসরা ক্ষমতা থাকতো, ডক্টর মোদি ইউনূসের জন্য 7 গুণ মাফ ছিল। উনি 7 গুণ করেও বলতে মানে তার কিছু হতো না, মানে পরিস্থিতিটা এতটাই ছিল। এরপরেও আমেরিকান এম্বাসি কর্তৃপক্ষ যেভাবে কাজ করতেছেন বর্তমানে বাংলাদেশের জন্য, আচ্ছা পাদের মানে নিউজ এবং আরো অনেকগুলো জিনিস আমরা বের করে আনতে হবে ইনশাল্লাহ। আর মানে মানে স্টেট ডিপার্টমেন্ট থেকে, হোয়াইট হাউস থেকে যদি আমাদের কারো যাওয়ার সুযোগ হয়, প্রসেসিং রাইট নাও, লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। ইনশাল্লাহ বাংলাদেশ দাঁড়াতে পারবে এই জায়গাতে। এবং আবারও বলছি, এই প্রবাসীরাই এই দেশটাকে টিকিয়ে রেখেছে প্রত্যেকটা জায়গা থেকে। নতুন নতুন দৃষ্টান্ত আমি আবারও বলছি, যদি প্রবাসীদেরকে সুযোগ দেওয়া হয় to take part or participate in the governing system to change Bangladesh could be changed. Even though আশিক চৌধুরী বিডার যে চেয়ারম্যান, ভদ্রলোক লেখাপড়া করা বিদেশে, চাকরিও করতেন বিদেশে, এবং হি ইজ ডুইং ফ্যান্টাস্টিক জব। বিডার যে চেয়ারম্যান বর্তমানে আপনার এই আশিক চৌধুরী, আনবিলিভেবল জব উনি করতেছেন ভদ্রলোক। এটা বাংলাদেশের ইতিহাসে এমন যোগ্য এবং এক্সেলেন্ট একজন ইন্ডিভিজুয়াল বাংলাদেশের ইতিহাসে নিয়োগ দেওয়া হয় না এর আগে। বিডার চেয়ারম্যান যেটি আছেন মানে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আপনার ইন্ডিয়া সুপার পাওয়ার হকার্স, they are not superpower. I don't know why how can you can say that the superpower. I know you are joking at it, but তাদের একটা ভালো বন্ধুও নাই। এই কারণে তো বাংলাদেশ থাকতে পারতো the best friend of India and they could get benefit out of it. এবং আমি একটা জিনিস বলি, ট্যারিফস বাণিজ্য প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে সুবিধা নিচ্ছেন সারা পৃথিবীর কাছ থেকে, যদিও আমাদের রাজনীতিবিদরা বা ডেমোক্রেটসরা বলে থাকেন যে ট্যারিফস নিয়ে Americans consumers are paying for the tariffs. Yes, for the moment, but in the long run Americans will be benefited. কারণ money is pouring into the US market. এই ট্যারিফস এর কারণে এই কোম্পানিগুলো এখন আমেরিকাতে আসতে জব ক্রিয়েট হবে, গুড স্যালারিজ জব ক্রিয়েট হবে, অর্থনীতি চাঙ্গা হবে, আমেরিকা উইল বি ফ্লারিশড। বাট এই উপস্থিত সময় প্রেসিডেন্ট ট্রাম্প যে 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 একটা যে ফ্লাকচুয়েশনস অফ দ্য ইকোনমিক সিস্টেম ও অর্থনীতির, এটাকে ট্যাকল কিভাবে করবে না আমি নিশ্চয়ই তারা জানেন ভালো করে। এটা যদি করতে পারেন আমেরিকান এই ক্ষেত্রে বাংলাদেশ we could take the benefit out of it. এবং আপনি দেখেছেন পেঁয়াজ নিয়ে ভারতের 20% ট্যারিফ দিছিল। এটা বাংলাদেশকে the intention was to rip off বাংলাদেশ। অর্থাৎ ট্যারিফ দিয়ে আপনারা জানেন, ট্যারিফ যদি কোনো পণ্যের উপরে দেয়, যে দেশ ওই পণ্য কিনে সে ট্যারিফ পে করে। এবং আমরা বাংলাদেশিরা এই ট্যারিফটা, এই জন্য এই পেঁয়াজের দাম ছিল 80 টাকা 100 টাকা কেজি। দেখেন ভারত কিভাবে আমাদের বাংলাদেশিদেরকে ফকির বানিয়েছে। তারা তাদের অসৎ উদ্দেশ্যগুলো দেখেন। বিশ্বাস করুন, মাঝে মাঝে আমার মনে হয় এই সরকার পরিবর্তন হয়ে মানে ডক্টর মোদি ইউনূস গভর্নমেন্ট বা এই যে বিপ্লবের মাধ্যমে এখন যে পরিবর্তনটা হয়েছে, না হলে কি হতে পারতো আমি নানি বিশ্বাস করুন ভাই, আমার গা শিউরে উঠে কি হতে পারতো যদি শেখ হাসিনা আরো 5টা বছর ক্ষমতা থাকতেন। দেখেন ট্যারিফ কি করছে, বিডা head is a skydiver as well. Yeah, that's what I came to know, but thank you so much for reminding me this. আচ্ছা মলম বিক্রেতা ইন্ডিয়া, আচ্ছা বাংলাদেশ রাইফেলস। আমি আপনার একটা জিনিস বলি, দেখেন পেঁয়াজের ট্যারিফ 20% তুলে নিয়েছেন ভারত। ওয়াই বিক্রি হচ্ছে না? আমরা অল্টারনেটিভ সোর্স থেকে আমরা পেঁয়াজ পাচ্ছি। এখন বাংলাদেশকে টার্গেট করে ট্যারিফ দিয়েছিল, এমনিতে দাম বলায় অন টপ অফ ইট ট্যারিফ ডাবল রিপ অফ হয়েছে বাংলাদেশের মানুষ। দেখেন কতটা দূর